বন্ধুরা, আমার পরিবারে সবাই মাছ খেতে খুব বেশি পছন্দ করে, কিন্তু আমার মাছটা খুব পছন্দ না। আমার একটু মাংস হলে ভালো হয়। মাছ পছন্দ না বলতে একদমই যে খাই না তা না, তবে দেশি মাছগুলো আমার খুব ভালো লাগে। যেমন এই যে নদীর আর মাছ, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, এই সব মাছগুলো আমার বেশ ভালো লাগে। যাই হোক, আজ আমি রান্না করব এই আলু দিয়ে আর মাছের ঝোল। এর জন্য আমি ফ্রিজ থেকে এই মাছটা বের করে রেখেছিলাম আরও 1 ঘন্টা আগে। তো এখন নর্মাল হয়ে গেছে, এর জন্য আমি মাছটা কেটে নিয়েছি। আর জানো তো, ভিডিও করা যেমন তেমন, কিন্তু ভয়েস দেওয়াটা আমার পক্ষে খুব সমস্যা হয়ে পড়েছে। কারণ আমার বাসাটা একদম রোডের সাইডে, এত আওয়াজ, কখনোই ভয়েস দেওয়া সম্ভব না। যদি রাত 12টার পরে দেওয়া যায় তাহলে, কিন্তু অত রাত্রে কি ভয়েস দেওয়া যায় বলো তো? একটা সংসারে যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ কিন্তু আমার নিজের হাতেই করতে হয়। এর জন্য রাতের বেলা খাবার পরে দেখা যায় ঘুম এসে যায় চোখে, তখন আর ইচ্ছেই করে না যে ভয়েস দিই। আর দিনের বেলায় সময় থাকে কিন্তু সুযোগ খুঁজি কখন ভয়েস দেব, কিন্তু কোনোভাবেই ভয়েস দেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক বন্ধুরা, কষ্ট করে আমার ভিডিওটি দেখে নেবে আর আমার ভয়েসটা শুনে নেবে। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবে। এই তো কথা বলতে বলতে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখন একটা মশলা তৈরি করে নেব। এর জন্য জিরে, ধনিয়া, তেলে একটু হালকা টেলে নিলাম। আর এখন পেঁয়াজ, রসুন, আদা, হালকা লবণ হলুদ দিয়ে এটাকেও আমি একটু ভাজা ভাজা করে নেব, তবে একদম লালচে না, হালকা ভেজে নিব। আর ভাজা হয়ে গেছে, এখন একসঙ্গে এগুলো উঠিয়ে নেব। আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও কিন্তু আমি ভেজে রেখেছি একই সঙ্গে। মাছটা যখন রান্না হয়ে যাবে তখন এই মশলাটাই আমি পাটায় মিহি করে বেটে মিশিয়ে দেব। আর এর স্বাদ কিন্তু একটু অন্যরকম লাগবেই। এই তো আর মাছটায় আমি একটু সরিষার তেল আর লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, আর মাছে তো কাটা নেই, একটা কাটা, তাও আবার অনেক শক্ত থাকে। আর এই মাছটা কাটা নেই বিধেই বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আর আমারও ভীষণ ভালো লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর এখানে 3টে কাঁচা লঙ্কাও কিন্তু ভেজে নিয়েছি, এটাও একসঙ্গে আমি ওই মশলার সঙ্গেই বেটে নেব। আর এখন আলু কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে হালকা লবণ হলুদ দিয়ে এটাকে আমি লালচে করে ভেজে নেব। বাজারে আলুর দামও এখন 1 কেজি আলু 80 টাকা। নিম্ন আয়ের মানুষগুলোর কাছে আলুও এখন মাংসের মতো হয়ে গেছে। যাই হোক, আলুগুলো আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি গরম জল দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি সেই মশলাটা পাটায় বেটে নেব। এজন্য আমি নিচে একদমই বসে গেছি বাটার জন্য রেডি। এই তো সব ধরনের মশলা একসঙ্গে পাটায় রেখে এখন এটাকে মিহি করে বেটে নেব। আর ভাজা মশলা এভাবে পাটায় বেটে রান্না করলে যে কোনো মাছ হোক মাংস হোক একটু অন্যরকম টেস্ট লাগবেই। মাঝে মাঝে মুখের স্বাদ বদলাতে আমরা তো একটু অন্যরকম ভাবে রান্না করতেই পারি, তাই না? আর পাটায় মিহি করে মশলা বাটার স্বাদ তো একটু অন্যরকমই, সেটা আমরা সবাই জানি। মশলা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে ঢাকনা উঠিয়ে দেখলাম আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে আসছে। এখন আমি ঝোলের তরকারির মধ্যে মাছগুলো দিয়ে আরও একটু ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি সেই বাটা মশলাটা এখন মিশিয়ে নেব। আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই তরকারির কালারটা কিন্তু একদম পাল্টে যাবে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এভাবে আমার মতন করে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখো, দারুণ হয়েছিল কিন্তু। আর এখন তো শীতকাল, ধনিয়া পাতার তো কোনো অভাব নেই, তাই তো ধনিয়া পাতা না দিলেই হবে না। আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এটা চাইলে তোমরা নাও দিতে পারো, তবে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে। আর এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট, আমিও নামিয়ে নিলাম। আর নামানোর পরেও আমি একটু জিরে গুঁড়ো ছিটিয়ে দিলাম। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।